2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা সদর দপ্তরে বিডিআর বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করা হয়। দীর্ঘ 16 বছরে প্রথমবারের মতো 25 ফেব্রুয়ারি দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করে অন্তর্বর্তী সরকার। এই উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে প্রথমে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবগণ। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনী প্রধান, বিজিবি ও আনসার বাহিনী প্রধানরা। পরে শহীদ পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের 24শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আনতে নেওয়া হবে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান সাবেক সেনা কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায়, যেন তার দুর্বল হয়ে যায়, সেই কারণে এই ঘটনা হয়েছিল। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজেশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। 2 দিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে। কোনো স্বাধীন এবং নিরপেক্ষভাবে করে এই বিচার কার্যগুলি সম্পাদন করলে আমি মনে করি পরিবারের সদস্য সকলেই তো সুখী হবে। এই ঘটনা যেন ভবিষ্যতে না ঘটতে পারে সেরকম একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা এই ঘটনা যারা জড়িত তাদের বিরুদ্ধে নিতে হবে। 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে পালন করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানায় শহীদ পরিবার। স্বাধীন তদন্ত কমিটি ছিল, যেটা রিপোর্ট আমরা এতদিন জানতে পাইনি, এখন যেন সেটা সবার সামনে খোলাসা হয়। আমরা পেছনে ষড়যন্ত্রকারী যারা প্রকৃত অর্থে তারা প্রমাণিত হবে। আমরা নিরপরাধীদের শাস্তি চাই না, এটা আমরা প্রথম থেকে বলে এসেছি। আমাদের তো অনেক হোপস আছে কি এখন একটা সুস্থ ট্রান্সপারেন্ট ট্রায়াল হবে। আমরা সন্তুষ্ট, কিন্তু আমাদের আশা ছিল যে এটা ক্যাটাগরি এ হিসাবে একটা দিন পালন করা হবে, সরকারি ছুটি দেওয়া হবে। আমরা যেন আমাদের স্বামীদের কাছে যে বলতে পারি যে না, এতটুকু আমরা করতে পেরেছি, তবে এখানে আমরা ক্ষান্ত হব না, আমরা সুষ্ঠু বিচার চাই। নারকীয় এই হত্যাযজ্ঞের ঘটনায় প্রকৃত অপরাধীরা শাস্তি পাবে, এমনটাই প্রত্যাশা শহীদ পরিবারের। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।